এই জায়ান্ট ক্লকটির ডায়ামিটার হচ্ছে 13 to 14 ফিট। আর ট্রেনের সময়সূচি ঘড়িগুলোর সময় ধরেই চলে। বিরাট জায়ান্ট শ্যান্ডেলিয়ার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটি লাইটও কখনো আপনি নষ্ট দেখবেন না। ইনর্মাস কিছু উইন্ডো বলা হয় ফোর ফেসড ক্লক। এটা আমার ফার্স্ট ট্রেন ভ্রমণ। সেখানে হচ্ছে প্রায় 61 লাইট বাল্ব। সো ডিয়ার ভিউয়ার্স, আমি এখন এই পাশে দাঁড়িয়ে আছি। সো আমি ফিস করে কিছু বলবো, দেখি ও শোনে কিনা। Can you hear me? Unicorn, giant unicorn, you. It's my viewers, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ানুল করিম বলছিলাম ম্যানহাটন নিউ ইয়র্ক থেকে। আমরা আজকে আসছি মিড টাউন ম্যানহাটনে 42nd স্ট্রিট এবং পার্ক অ্যাভিনিউ কর্নার। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি হচ্ছে ওয়ান অফ দি বিগেস্ট পাবলিক প্লেস ইন নিউ ইয়র্ক এবং এটি হচ্ছে ওয়ার্ল্ডের একটি ফেমাস ল্যান্ডমার্ক। সো আমরা আজকে গ্র্যান্ড সেন্ট্রালটি দেখবো এবং সেটি এক্সপ্লোর করব। আর গ্র্যান্ড সেন্ট্রালটি বিল্ড করেন ভ্যান্ডারবিল্ট, কমোডোর ভ্যান্ডারবিল্ট। আর উপরে যে বিগ জায়ান্ট একটা মানে স্কাল্পচার দেখছেন, সেই স্কাল্পচারটা নির্মাণ করা হয় লং আইল্যান্ড সিটিতে। এবং এই স্কাল্পচারটার মধ্যে 3টি গড বা গডেস আপনারা দেখছেন। যে বসে আছে লেফট সাইডে সেই গডটার নাম হচ্ছে আপনার হারকিউলিস। উনি হচ্ছেন স্ট্রেংথ গড অফ স্ট্রেংথ। তারপর উপরে হচ্ছে গড অফ উইজডম এবং পাশেই হচ্ছে গড অফ ট্রান্সপোর্ট। এই স্কাল্পচারের মাঝখানে যে ক্লকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট টিফিনি ক্লক। এবং আমরা জানি যে টিফিনি গ্লাসের জন্য টিফিনি কোম্পানি বিখ্যাত। সেই টিফিনি গ্লাস দ্বারাই কিন্তু এই জায়ান্ট ক্লকটি নির্মিত। এই জায়ান্ট ক্লকটির ডায়ামিটার হচ্ছে 13 to 14 ফিট এবং এর নিচের যে নাম্বার 6 ক্লকটি দেখছেন, সেই নাম্বার 6 ক্লকটিতে একটি স্কোয়ার ডোর রয়েছে এবং এই ডোরওয়ে দ্বারা যদি ক্লকটার কোনো রিপেয়ারমেন্ট করা হয়, রিপেয়ারমেন্টগুলো করা হয় এই ডোরওয়ে। সো ভিউয়ার্স, চলুন আমাদের সাথে আমরা আজকে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটা এক্সপ্লোর করি। আমরা প্রথমে গ্র্যান্ড সেন্ট্রালের এন্ট্রান্স যেটা নিব সেটা হচ্ছে 42nd স্ট্রিট এবং পার্ক অ্যাভিনিউ এন্ট্রান্স, এবং যেটি পার্সিং স্কোয়ার ভায়াডাক্টের নিচে অবস্থিত। এই গ্র্যান্ড সেন্ট্রালটি টোটাল পার্ক অ্যাভিনিউকে ব্লক করে ফেলে। তার জন্য এই পার্সিং স্কোয়ার ভায়াডাক্টটি নির্মাণ করা হয় যাতে নর্থ সাউথের ট্রাফিক ফ্লোটাকে ঠিক রাখা যায়। কারণ নিউ ইয়র্কে ট্রাফিক সঠিকভাবে ফ্লো হওয়াটা খুবই ইমার্জেন্সি। সো দ্যাটস ওয়াই দি পার্সিং স্কোয়ার ভায়াডাক্ট হ্যাজ বিল্ট। চলুন দর্শক, আমাদের সাথে দেখা যাক গ্র্যান্ড সেন্ট্রালের ভেতরে কি আছে। ভিউয়ার্স, আপনারা এই দেয়ালে যে প্লাগটি দেখছেন এটি হচ্ছে জ্যাকলিন কেনেডি ওনাসিসের একটা স্কাল্পচার, যিনি গ্র্যান্ড সেন্ট্রালটাকে ডেমোলিশ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন আপহোল্ডিং নিউ ইয়র্ক ল্যান্ডমার্কস প্রোটেস্টের মাধ্যমে। এখন উপরে আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে একটি এইকর্ন লাইট বাল্ব, যেটি ভ্যান্ডারবিল্ট ফ্যামিলি সিম্বল হিসেবে এই গ্র্যান্ড সেন্ট্রাল নির্মাণের পর এখানে লাগিয়েছিলেন। এর পেছনেই দেখছেন একটি ঘড়ি। এই টার্মিনালে অনেকগুলো ঘড়ি এবং ট্রেনের সময়সূচি ঘড়িগুলোর সময় ধরেই চলে। একটি কথা কথিত আছে যে ইট ডাজন্ট ম্যাটার হোয়াট টাইম ইট ইজ ইন ইউর ওয়াচ নাও, দ্য ট্রেন স্কেডিউল উইল ফলোজ গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ওয়াচ টাইম। ঘড়ির নিচেই দেখছেন আপনারা একটি সিম্বল অফ মেডিসিন, যা 1900 বা 20 শতকের প্রথম দিকে ব্যবসায়িক সিম্বল হিসেবেও ব্যবহার করা হতো। ঢুকতেই মেইন কনকোর্সে ঢুকতেই যে ওপেনিং স্পেসটি আছে, এই স্পেসটি প্রথম দিকে প্রধান ওয়েটিং রুম হিসাবে ব্যবহার করা হতো এবং এটাকে বলা হয় ভ্যান্ডারবিল্ট হল। এই ভ্যান্ডারবিল্ট হলের উপরেই যদি আপনারা থাকেন তাহলে দেখবেন বিরাট জায়ান্ট শ্যান্ডেলিয়ার এবং এর অনেকগুলো শ্যান্ডেলিয়ার এখানে। এই শ্যান্ডেলিয়ারগুলোতে অনেকগুলো লাইট বাল্ব, যেগুলা অল অফ দেম আর নেকেড। এবং এই যখন ভ্যান্ডারবিল্ট এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি নির্মাণ করেন তখন উনি চেয়েছিলেন যে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি যেন সবসময় ইলেকট্রিফাইড থাকে। এই কারণেই এই জায়ান্ট শ্যান্ডেলিয়ারগুলো নির্মাণ করা হয়।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটি লাইটও কখনো আপনি নষ্ট দেখবেন না। শুরুর দিকে এই লাইট বাল্বের জায়গায় ক্যান্ডেল থাকতো এবং তার কারণেই এগুলো এত বড় করে বানানো হয়েছিল। এক একটা স্যান্ডেলিয়ারের ওজন হচ্ছে প্রায় 1.5 টন। পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাটা দেখতে প্রায় গ্রিক টেম্পলের মতো। বিভিন্ন এখানে যে পিয়ারগুলো দেখছেন, পিয়ার বা কলামগুলা, এগুলো পুরো সিলিংটাকে ধরে রেখেছে। আসলে কিন্তু এটা পুরো স্ট্রাকচারটাই একটা স্টিলের স্ট্রাকচার। এখন আমরা মেইন কনকোর্সে ঢুকবো। মেইন কনকোর্সে ঢোকার আগেই গ্র্যান্ড কনকোর্সে ঢোকার মুখেই নিচের এই যে এই র্যাম্পটা আপনাকে নিয়ে যাবে লোয়ার লেভেল। এই গ্র্যান্ড সেন্ট্রালে আসলে অ্যাকচুয়ালি দুইটা লেভেল রয়েছে, প্রথমটি হচ্ছে আপার লেভেল এবং দ্বিতীয়টি হচ্ছে লোয়ার লেভেল। এই র্যাম্প দিয়েই আমরা লোয়ার লেভেলে যেতে পারবো। উপরে যে লাইটগুলো দেখছেন এগুলা শেপ করা হচ্ছে পাইনঅ্যাপল শেপড। দেখুন অনেক উঁচু এই জায়গাটা। এখন আমরা ঢুকছি মেইন কনকোর্সে। মেইন কনকোর্সটা একটি বিরাট খালি জায়গা, আই মিন খোলা জায়গা আর ওপেন স্পেস। অনেক বড় একটা স্পেস। এটি প্রায় 42,000 স্কোয়ার ফিট এবং এই এক্সট্রাঅর্ডিনারি জায়গাটার সব দিকে যদি আপনারা ভালো করে তাকান তাহলে এটাকে মনে হবে একটি ক্যাথেড্রাল চার্চের মতো। এবং এর যদি উপরে তাকান দেখবেন অনেকগুলো লুনার শেপ উইন্ডো রয়েছে এবং এই উইন্ডোগুলো দিয়ে ব্যাক দেন প্রথম দিকে যখন এটি নির্মাণ করা হয় তখন সূর্যের আলো এসে পুরা গ্র্যান্ড সেন্ট্রালটাকে আলোকিত করে রাখতো। এবং এখানে অনেকগুলো সিম্বলও ইউজ করা হয়েছে, হুইলের সিম্বল, দ্য উইংসের সিম্বল। এগুলো আসলে ট্রান্সপোর্টেশন এবং বিজনেস কমার্সকেই রিপ্রেজেন্ট করে। তারপর আমরা যদি এই পাশে তাকাই তখন দেখবো আমরা এখানে ইনর্মাস কিছু উইন্ডোজগুলো আসলে দুইটা সেপারেট উইন্ডো লেয়ার। প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ারের মাঝখানে আউটসাইডে আরেকটা লেয়ার রয়েছে। দুই লেয়ারের মাঝখানে এটা হচ্ছে ওয়াকিং স্পেস এবং এই পিডেস্ট্রিয়ান বা ওয়াকিং স্পেসগুলো দিয়ে বিভিন্ন অফিসে যাতায়াত করা যায়। গ্র্যান্ড সেন্ট্রালটি একটি ওয়েল ডিজাইনড টার্মিনাল বিকজ যখনই আমরা গ্র্যান্ড সেন্ট্রালে প্রবেশ করার সাথে সাথে আমরা প্রথমেই পাই ওয়েটিং রুমের পরেই পাই আমরা ইনফরমেশন বুথ এবং ইনফরমেশন বুথের পিছনেই হচ্ছে আপনার টিকিট কাউন্টারগুলো। গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে টোটাল 3টা লাইন রয়েছে। একটি হচ্ছে নিউ হ্যাভেন লাইন, দ্বিতীয়টি হচ্ছে হার্লেম লাইন এবং 3 নম্বরটি হচ্ছে হাডসন লাইন। আমরা যদি আবার ইনফরমেশন বুথটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো ইনফরমেশন বুথটি আসলে এখানে দুইটি ইনফরমেশন বুথ রয়েছে। এটি হচ্ছে আপার লেভেল ইনফরমেশন বুথ এবং আরেকটি হচ্ছে লোয়ার লেভেল ইনফরমেশন বুথ। এবং এই দুটি ইনফরমেশন বুথ কানেক্টেড উইথ স্পাইরাল স্টেয়ারকেস যেটি এই বুথটির ইনসাইডে রয়েছে, যেটি সাধারণত অথরাইজড পার্সোনাল ছাড়া অন্যরা কেউ ইউজ করতে পারে না। এই সার্কেল শেপের ভেতরেই হচ্ছে স্পাইরাল স্টেয়ারকেসটি। ইনফরমেশন বুথের ঠিক উপরেই রয়েছে সবচেয়ে ইউনিক একটি গ্র্যান্ড সেন্ট্রাল আইকন। এটিকে বলা হয় 4-faced ক্লক, কারণ এটির চারিদিকেই 4টা ক্লক আছে, 4টা সাইডেই।
এবং সেই কারণে এটি একটি ইউনিক আইকন। এবং যখনই গ্র্যান্ড সেন্ট্রালে কেউ বলে যে আপনাকে আমার সাথে গ্র্যান্ড সেন্ট্রালে দেখা করো, তাহলে সাধারণভাবে আমরা ধরে নেই যে he or she is waiting around the four-face clock. Dear viewers, সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে আমরা যখন প্রথমে আসি নিউ ইয়র্কে, তখন ও আসছিল আসলে কানেকটিকাট স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটিতে। সো তোমার অভিজ্ঞতাটা বলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার ফার্স্ট ট্রেন ভ্রমণ। আর এখানে আমি প্রায় 2.5 মাস মতো ক্লাস করেছি সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে। শেষ করি নাই, আবার ট্রান্সফার হয়ে এখানে চলে আসছি, কারণ যেতে আমার প্রায় 3 ঘন্টা মতো লাগতো না, প্রায় 3 ঘন্টা মতো লাগতো। হ্যাঁ, ফেয়ারফিল্ডে নামতাম। আর বাট জার্নিটা এত মজার, আমার লাগতো যে আমি মানে কোনো পিকনিক করতে যাই। খাওয়া দাওয়া নিয়ে যেতাম বেশি করে। তারপর ট্রেনটা হচ্ছে বিজনেস ক্লাস ফ্লাইট যেরকম ওই রকম ট্রেনের সিটগুলো মানে খোলামেলা বড় বড়। তারপর হচ্ছে ন্যাচারাল বিউটি দেখে যাওয়া এত যে সুন্দর ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না। যখন আমার 4 দিন ক্লাস থাকতো, মানে 4টা দিন আমার লাগে যে স্পিডে চলে যাচ্ছে উইক 4টা দিন। সেটাই সবচেয়ে মজার, অনেক মজা ছিল। বাট আসলে 3 ঘন্টা জার্নি করে এসে আবার পড়ালেখা করা অনেক হ্যারেক হয়ে যেত। তার জন্যই আসলে আবার আমি ট্রান্সফার হয়ে নিউ ইয়র্কে চলে আসি, কারণ আমি নিউ ইয়র্কে থাকি, আমরা তো আর কানেক্টিকাটে যাবো না আসলে। সো আমি যেতাম ওর সাথে, মাঝে মধ্যে আমিও যেতাম হঠাৎ করে। It was amazing experience, man. We're gonna miss it. We're gonna miss it. Yeah. আমি আসলে আমার লাইফের এটা ফার্স্ট ট্রেন ভ্রমণ এবং এটা অসাম একটা ফিলিংস, আমি কখনো ভুলবো না এটা আমরা অনেক মিস করি। সো আমরা এখন দেখবো আমাদের পেছনে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা হচ্ছে, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট এন্ড সিঁড়ি, এটা হচ্ছে ওয়েস্ট এন্ড স্টেয়ার। এবং এই ওয়েস্ট এন্ড স্টেয়ারটাকে বিল্ড করা হয় অপরার আদলে। এখানে শুধুমাত্র এই পুরো গ্র্যান্ড সেন্ট্রালে 2টি জায়ান্ট সিঁড়ি দেখতে পাবেন আপনি। একটি হচ্ছে ওয়েস্ট এন্ডে, আর একটি হচ্ছে এটার টুইন, সেটি হচ্ছে ইস্ট এন্ডে। এই যে এই সিঁড়িটা, এই ইস্ট এন্ড সিঁড়িটা ওয়েস্ট এন্ড সিঁড়ির চেয়ে আপনার 100 বছর নতুন, কারণ এই ইস্ট এন্ড সিঁড়িটা শুরুর দিকে ছিল না, এটা পরে নির্মাণ করা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি ইস্ট ব্যালকনির দিকে আসেন বা ইস্ট স্টেয়ার ধরে যদি উপরে ওঠেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে গ্র্যান্ড সেন্ট্রাল অ্যাপলের স্টোরটি, সেটি হচ্ছে ঠিক উপরে গ্র্যান্ড সেন্ট্রাল অ্যাপল স্টোর। ক্লিনিংয়ের কারণে ওই পাশটা ক্লোজ করার কারণে আমরা সেটা দেখাতে পারছি না। এবং ইস্টার্ন সিটির অপোজিটেই আপনারা দেখতে পাবেন সবগুলো ট্র্যাক নাম্বার, যেগুলো আপনার যে ট্র্যাকে আপনি যাবেন, যে ট্র্যাকে ভ্রমণ করবেন, যে লাইনে, সেই লাইনের ট্র্যাক নাম্বারগুলো। এবং আমরা যদি যে কোনো একটা ট্র্যাকের দিকে যাই, ট্র্যাক 29-এর দিকে যাই, তখন আমরা দেখব ট্র্যাকের ভেতরে এটা হচ্ছে লোয়ার সিলিং, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন, এবং এখানেই ট্রেনগুলো টার্মিনেটেড হয় এবং এখান থেকে ছেড়ে যায়। এখন আমরা ওয়েস্ট স্টেয়ার দিয়ে উপরে উঠছি। দেখুন, আমি যেটা বলেছিলাম এটা হচ্ছে অপরা স্টাইলে করা, যে উপর থেকে নামবে এবং 2 পাশেই সিঁড়ি, এবং 2 পাশে সিঁড়ি গিয়ে আরও 2 পাশে সিঁড়ি দিয়ে মিলিত হবে। এটা হচ্ছে ঠিক অপরা স্টাইলে। এবং এটা দিয়ে যদি আমরা বের হই, তখন দেখবো আমরা, আপনি যখন ওয়েস্ট এন্ড স্টেয়ার দিয়ে বেরোবেন, তখন আমরা বেরোবো, এই এন্ট্রেন্সটা হচ্ছে ভ্যান্ডারবিল্ট অ্যাভিনিউ এন্ট্রেন্স। এই ভ্যান্ডারবিল্ট অ্যাভিনিউ এন্ট্রেন্সটা একসময় ট্যাক্সি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা সিকিউরিটির কারণে এই স্টেশনটা বন্ধ করে দেয়। এটা হচ্ছে ভ্যান্ডারবিল্ট অ্যাভিনিউ। যিনি কমোডোর ভ্যান্ডারবিল্ট, যিনি গ্র্যান্ড সেন্ট্রালটি নির্মাণ করেন, ওনার নাম অনুসারে এটা করা হয়।
আমরা যদি এটা খুবই ইন্টারেস্টিং একটা এন্ট্রান্স, এই ভ্যান্ডারবিল্ট এন্ট্রান্সটা, কারণ যখন এই ভ্যান্ডারবিল্ট এন্ট্রান্স দিয়ে ঢুকবেন তখন আমরা প্রথমেই এনকাউন্টার করি ওয়েস্ট এন্ড স্টেয়ার কেসটা, এবং ওয়েস্ট এন্ড স্টেয়ার কেসের প্রথম ধাপটা, এবং এই ধাপ থেকে বোঝা যায় পুরো গ্র্যান্ড সেন্ট্রালটা আসলে কত বড়, আর এটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, অর্থাৎ মেইন গ্রাউন্ড লেভেল থেকে, এই যে গ্রাউন্ড লেভেল থেকে 1 স্টোরির নিচে, এবং তার জন্যই কিন্তু গ্র্যান্ড সেন্ট্রালটি আন্ডারগ্রাউন্ড টার্মিনাল। এবং এটি যে বিরাট একটা ব্যালে টাইপের একটা হিউজ স্পেস রয়েছে, এটার কারণেই আসলে এটাকে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগে। ভিউয়ার্স, এই গ্র্যান্ড সেন্ট্রালকে ঘিরে অনেকগুলো মুভি ক্লিপস হয়, এখানে অনেক মিউজিক কনসার্ট হয়, ইভেন কি কে-পপ ব্যান্ড BTS রিসেন্টলি পারফর্ম করে এখানে। এখন আপনারা উপরে যে আর্টিস্টিক ভিউটা দেখছেন সেটি আসলে কয়েকশো বছর আগেও যে নাবিকরা দিক নির্ণয়ের জন্য তারা দেখে দিক নির্ণয় করতো, কিন্তু ট্রেন চালকদের সেটা করতে হতো না, সেটারই একটা রিপ্রেজেন্টেশন। দর্শক, এখানে উপরে দেখুন প্রায় অনেকগুলো ছোট ছোট লাইট বাল্ব, সেখানে হচ্ছে প্রায় 61 লাইট বাল্বস, যেগুলা 61টা তারাকে রিপ্রেজেন্ট করে। Are you happy, Daddy? Yeah? You see the big giant unicorn over there? Did you see, Daddy? এখন আমরা যখন ওয়েস্ট এন্ড সিঁড়ির নিচে দিয়ে যাব, সেটা হচ্ছে ডাইনিং কনকোর্স। এই ডাইনিং কনকোর্সের অ্যাকচুয়ালি একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, অনেকগুলা ভ্যান্ডর, অনেকগুলো চেইন শপস, চেইন রেস্টুরেন্ট রয়েছে, এবং এখানে প্রায় অর্ধেক মানুষই আসে যারা ট্রেনে ভ্রমণ করতে আসে না, যারা জাস্ট এখানে খেতে আসে বিভিন্ন অফিস বিল্ডিং থেকে। সেটা খুবই প্রাণবন্ত একটা জায়গা। এখন ঘড়িতে অলমোস্ট 8:30 to 9 o'clock, সো সে কারণে আসলে অনেকগুলা ডাইনিং শপস আসলে ক্লোজ। এই ডাইনিং কনকোর্সের নিচেই আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে ইনফরমেশন বুথ লোয়ার লেভেলে, সেটি হচ্ছে এই যে এই জায়গায়, যেটি স্পাইরাল একটা সিঁড়ি দ্বারা লোয়ার লেভেলের সাথে কানেক্টেড এখানে, এবং এটি মাত্র অথরাইজড পার্সোনালরাই ইউজ করতে পারে। দেখুন 3টি লাইনের স্কেডিউল, নিউ হ্যাভেন লাইন, হারলেম লাইন এবং হচ্ছে হাডসন লাইন। There is a whispering gallery. Do you want to whisper? Yeah, let's go. So দর্শক, আমরা এখন যাচ্ছি whispering গ্যালারিতে। এটি একটি অ্যামেজিং এবং ইমপ্রেসিভ জায়গা আপনার গ্র্যান্ড সেন্ট্রালের ভিতরে। সো এখানে দেখবেন এরকম গ্র্যান্ড সেন্ট্রালে কিন্তু শুধুমাত্র আমি বলেছিলাম আপনাদেরকে 2টা স্টেয়ার কেস, মেইন স্টেয়ার কেস, আর কোনো স্টেয়ার কেস নাই। বিশেষ করে সবগুলাই এরকম আপনার র্যাম্প, আর র্যাম্পগুলো করার কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং সেখানে কেউ হয়তো বা
কেউ হয়তো বা বাচ্চার বেবি স্ট্রলার নিয়ে আসে, সো তাদের জন্য যাতে যাতায়াতের সুবিধা হয় সেই জন্য র্যাম্পের ব্যবস্থা সব পুরো গ্র্যান্ড সেন্টারে। আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকেই বলা হয় হুইসপারিং গ্যালারি। আপনারা যে সিলিংটা দেখছেন এটাকে বলা হয় গাস্তাভিনো সিলিং। এটির কারণ হচ্ছে রাফায়েল গাস্তাভিনো এই সিলিংয়ের প্যাটার্নটি আবিষ্কার করেন, যেটি হচ্ছে আপনার ইন্টারলকিং কিছু টাইলস দ্বারা করা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেউ যদি এই পাশ থেকে দাঁড়িয়ে ফিসফিস করে কোনো কিছু বলে, সেই ফিসফিসটি এই পুরো প্যারাবোলিক সিলিংয়ের মাধ্যমে এটি ওই পাশে গিয়ে পৌঁছায় এবং ওই পাশে যে এই পার্সনটি দাঁড়িয়ে থাকে সে আপনি যা বলছেন তা শুনবে। তো আমরা এখন ট্রাই করবো। ক্যান ইউ গো অন দ্য কর্নার? Yeah, I will tell something like whispering, right? So you're gonna hear it. So dear viewers, আমি এখন এই পাশে দাঁড়িয়ে আছি। সো আমি ফিসফিস করে কিছু বলবো, দেখি ও শোনে কিনা। কান দাও। Can you hear me? Yes? You did? Can you say something? Yeah, she heard it, yeah. Can you say something? Yeah, I have heard it. That was amazing. Dear viewers, that was actually amazing. Whatever she said, I heard it in this corner. It's a very rare experience, right? I never. Yeah. Papa, do you wanna whisper? Do you wanna whisper? Let's go whisper with Baba. Oh my God. Say, Baba, I love you. Say it. Baba, I love you. I can hear you. Yay, Baba, heard it. Yeah. Okay, Baba is telling. Baba is telling you. Did you listen? What did Baba say? What did Baba say? Tell me. Yeah? Mama said, Mm-hmm. unicorn, giant unicorn, you. It's mine. Oh my God! হ্যাঁ শুনেছি। কি বলেছি? তুমি বলেছো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? It was amazing, man. Whispering গ্যালারিটা আসলে অনেক মজার একটা এক্সপেরিয়েন্স। সো আপনারা যদি গ্র্যান্ড সেন্টারে কখনো আসেন এই whispering গ্যালারির whisperটা কখনো মিস করবেন না। অসম্ভব মজা, আপনারা এটা মিস করবেন না। যদি এখানে আসেন, মানে ফিস করে ওই প্রান্ত থেকে কিছু বললে এই প্রান্তে যদি শোনা যায়, এটা আসলে আমি কল্পনা, আমি এতবার আসছি। এটা একমাত্র কারণ হচ্ছে এই যে ইন্টারলিঙ্ক যে আপনার কনস্ট্রাকশনটার কারণে। এবং সব আরও ইমপ্রেসিভ একটা ব্যাপার হচ্ছে উপরে যে পিডেস্ট্রিয়ান ব্রিজটা আছে সেই পিডেস্ট্রিয়ান ব্রিজটাকে ধরে রাখার জন্য এই জাস্ট টাইলসগুলাই এনাফ, এখানে কোনো স্টিল বিম ইউজ করা হয়নি। সো দ্যাটস ম্যাগনিফিসেন্ট। এই অনুভূতিটা অন্যরকম, মজাই লেগেছে আমার। সেরকম যারা বেবি নিয়ে আসে, স্ট্রলার নিয়ে আসে, এই র্যাম্পগুলা তার জন্য আসলে নির্মাণ করা হয়েছে। অথবা এরকম হ্যাভি ব্যাকপ্যাক নিয়ে যদি কেউ আসে, সো এটার জন্য ইজিয়ার হয় যাতে, কারণ গ্র্যান্ড সেন্ট্রালটা আসলে বিরাট একটা এরিয়া। এখানে অনেকগুলা আপনার স্টোর রয়েছে। সো এদিক থেকে আমরা লেক্সিংটন অ্যাভিনিউতেও চলে যেতে পারি এই সাইড দিয়ে। এখন আমরা যাচ্ছি লেক্সিংটন অ্যাভিনিউর দিকে। এইদিকে আসলে আপনারা দেখবেন অনেকগুলো শপস এখানে। হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের শপ আছে এখানে। এবং ওটা হচ্ছে লেক্সিংটন অ্যাভিনিউ এন্ট্রান্স। তুমি খাম। সো এটা হচ্ছে লেক্সিংটন অ্যাভিনিউ দিয়ে আমরা যদি এন্ট্রান্স করি তাহলে গ্র্যান্ড সেন্ট্রাল মেইন কনকোর্সে আসবো সরাসরি।
ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের গ্র্যান্ড সেন্ট্রালের কাভারেজ এতটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ যারা নতুন দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর এটাও আমাদের রিকমেন্ড ছিল, একটা ফ্রেন্ড রিকমেন্ড করেছিল, এটা আমরা কভার করেছি। সো আপনাদের যদি এরকম কোনো রিকমেন্ড থাকে আমাদের জানাতে পারেন, আমরা ট্রাই করব সেখানে যাওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।